চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার রাত থেকে কর্মবিরতি শুরু করেছেন স্বাগত দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আশ্বাস দিলেও তাতে একদমই সন্তুষ্ট নন তারা। 10 দফা দাবিতে এখনো চলছে কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, প্রতিশ্রুতির বদলে এবার বাস্তবায়ন চান তারা। আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো বরুণের কাছে। বরুণ, শুক্রবার রাত থেকে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি চলছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে তারা একেবারেই সন্তুষ্ট নন। এখন তাদের কি দাবি, আর এই কর্মবিরতি কতদিন ধরে চলবে, কি এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তাদের যেটা দাবি, গতকাল পর্যন্ত আজকে চতুর্থ দিনে পড়লো, তাদের যেটা দাবি তারা কিন্তু স্পষ্টভাবে যেটা জানিয়েছে, তাদের যে কর্মক্ষেত্রে তারা ফিরতে চায় এবং ফিরবে, কিন্তু তাদের যে সেফটি সিকিউরিটি সেটার দিকে কিন্তু প্রশাসনকে নজর দিতে হবে এবং সেটা যতক্ষণ না মিটবে, অর্থাৎ এই সেফটি সিকিউরিটি, যেমন স্বাগত দত্তে এক মহিলা মৃত্যুকে কেন্দ্র করে যে ধুমধুমার বেঁধেছিল, তারপর থেকেই তারা কিন্তু এই কর্মবিরতিতে লাগাতার তারা কর্মবিরতিতে গিয়েছে। কিন্তু সেই সেফটি সিকিউরিটি যতক্ষণ না তারা একেবারেই তাদের চোখের সামনে, সেই ছবিটা চোখের সামনে স্পষ্ট হবে, ততক্ষণ কিন্তু তারা এই কর্মবিরতি চালিয়ে যাবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। যদিও আজকে সুপ্রিম যে কোর্টের যে রায় রয়েছে সেই দিকেও কিন্তু তারা তাকিয়ে রয়েছেন, কারণ সেই রায় থেকে তাদের সেফটি সিকিউরিটি হিসাবে কতটা কি বলা হয় বা কি রায় দেয় সেদিকেও কিন্তু তারা তাকিয়ে রয়েছে। সেই রায় শোনার পরেই কিন্তু আপাতত তাদের কোন পথে যাবে, তারা আজকেই এই কর্মবিরতি শেষ করবে না এটাকে আগে এগিয়ে নিয়ে যাবে বা আরো দীর্ঘমেয়াদী হবে, সেটা কিন্তু জানা যাবে একেবারে দ্বিতীয় ভাগে যে সুপ্রিম কোর্টের রায় রয়েছে তারপরে। কিন্তু তাদের যেটা বারবার করে প্রথম থেকে তারা যেটা দাবি করে আসছেন যে একেবারেই তাদের যে দাবি, সেই দাবিটা তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। কোনোভাবে কি কথা বলা সম্ভব হবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে? বলুন। আমি একদম একটু চেষ্টা করছি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের যে সেফটি সিকিউরিটি যেটা নিয়ে আপনারা বলেছেন, সেটা আজকে হয়ে গেল, আমরা সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। দেখুন, আমরা কি দেখতে পাচ্ছি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট আমরা কর্তৃপক্ষের কাছ থেকে কি পাচ্ছি। লাস্ট যে অফিসিয়াল স্টেটমেন্টটা আমরা পেয়েছি সেটা হচ্ছে গত শনিবার। সেটা হচ্ছে যে সেফটি সিকিউরিটি বিভিন্ন জায়গায় দরকার, কি কি সেফটি সিকিউরিটি জায়গায় সেই লিস্টও ওনারা বলেছেন যে এই এত সংখ্যক সিকিউরিটি ক্যামেরা দরকার, এত সংখ্যক সিকিউরিটি পার্সোনাল দরকার, কিন্তু সেটা ক্লিয়ার টার্মসে ওনারা লিখে দিয়েছেন যে আমরা সেটা দিতে এখনো সক্ষম হতে পারিনি, আমরা সেটা দিতে এখনো অক্ষমই রয়েছি। তো এই অফিসিয়াল স্টেটমেন্টটাই আমাদের কাছে ম্যাটার করে। আমরা যেটা দেখতে পেয়েছিলাম গতকাল, আপনারাও দেখেছিলেন যে বাইরে খাকি উর্দিধারী বহু পুলিশম্যান এখানে ছিল, সেটা আজকে আর দেখা যাচ্ছে না। এবং ওয়ার্ডে গতকালও সেই একই চিত্র ছিল, ওয়ার্ডের ভেতরে কোনো সিকিউরিটি সেরকম নেই। সেই সিআইএসএফ কমান্ডো জামা পড়া কিছু জিডিএ সুইপার এবং স্ক্যাভেঞ্জিং স্টাফ তারাই রয়েছে। এটাই চিত্র, কোনো রকম চিত্রের কোনো বদল হয়নি। এবং আমরা যেটা কনফিডেন্ট এই বদল আসবেও না, কারণ সরকারের দিক থেকে সদর্থক ইচ্ছা কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না এবং এক্সপেক্ট করছি না। একেবারে তুমি শুনলে, তারা কিন্তু বলছে যে যে ধরনের সেফটি সিকিউরিটির কথা বলা হয়েছিল সেই সেফটি সিকিউরিটি কিন্তু এখনো তারা কিন্তু নজরে আসছে না বা তারা দেখতে পাচ্ছে না। যে সেফটি সিকিউরিটির কথা তাদের লিখিতভাবে দেওয়া হয়েছিল হসপিটালের তরফ থেকে, কিন্তু সেই সেফটি সিকিউরিটি ন্যূনতম তারা কিন্তু দেখতে পাচ্ছে না। তারা যেটা বারবার করে দাবি করছে, আমরাও যেটা দেখেছিলাম গতকাল, কিন্তু এই যে জায়গা, অর্থাৎ এই হসপিটাল চত্বরের এই জায়গা কিন্তু প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন ছিল। আজকেও পুলিশ রয়েছে, কিন্তু সেই পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ পুলিশের কথা তারা দাবি করেছিলেন বা সেফটির জন্য দাবি করেছিলেন, সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত নজর আসছে না। এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ না এই সেফটি সিকিউরিটি তারা পাবে ততক্ষণ কিন্তু তারা কিন্তু একেবারেই কাজে যোগদান করবে না, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হিসেবে তারা কিন্তু আগেও যেটা বলেছিল বারবার করে, যে তারা কিন্তু এখানে চিকিৎসা করতে আসে, এখানে কিন্তু তারা যে চিকিৎসা করতে এসে মার খাওয়ার যে ব্যাপার, সেটা কিন্তু তারা কখনোই কাম্য করে না। হ্যাঁ, কখনো কিন্তু রোগী মৃত্যু হয়, তারা ভগবান নয়, রোগী মৃত্যু ঘটনা ঘটতে পারে, কিন্তু এই ধরনের যে মার খাওয়া বা তাদের যে সেফটি কারা দেবে সেটা নিয়ে কিন্তু তারা এখন সন্দিহান রয়েছেন। এই কারণেই কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের মনোভাবে কিন্তু একেবারেই অনড় হয়ে রয়েছেন। অনেক ধন্যবাদ বরুণ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের জানিয়ে রাখি,
স্বাগত দত্ত মেডিকেল কলেজে সেখানে এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে। আপনারা জানেন গত শুক্রবার চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই এই কর্মবিরতি শুরু করেছেন স্বাগত দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাতেও ছিঁড়ে ভেজেনি, সন্তুষ্ট নন তারা। 10 দফা দাবিতে এখনো পর্যন্ত চলছে কর্মবিরতি এবং আপনারা শুনলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত কথা বললেন। তাদের স্পষ্ট দাবি, তাদের যে দাবিগুলো রয়েছে নিরাপত্তার দাবিতে, সেই দাবিটা পূরণ করা হোক। শুধুমাত্র মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন হোক সেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা আশ্বাস দেওয়া হচ্ছে স্বাস্থ্য সচিবের তরফ থেকে। স্বাগত দত্ত মেডিকেল কলেজ সেখানে অচলাবস্থা কবে কাটবে সেই নিয়ে ইতিমধ্যেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ 48 ঘন্টা পার হয়ে গিয়েছে। স্বাগত দত্ত মেডিকেল কলেজে এখনো পর্যন্ত অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।